নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের দ্বিতীয় ইনিংস 40তম ওভারে উইলো রুরকের স্টাম্প ভাঙেন মুস্তাফিজুর রহমান। আর এই উইকেট নিয়েই ফিজ তুলে নেন নিজের ফাইফারটা। এতেই মুস্তাফিজ গড়লেন দারুণ এক কীর্তি। চট্টগ্রামের দুই আন্তর্জাতিক ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম এবং বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, দুই মাঠ মিলিয়ে এবারই প্রথম কোনো পেসার পেল 5 উইকেটের দেখা। এমন বোলিং পারফরমেন্সের পর ফিজ নিজেও উঠে গেছেন অনন্য এক উচ্চতায়। এবার তার সামনে শুধুই মিচেল স্টার্ক। ক্যালেন্ডারের হিসেবে মুস্তাফিজের আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকটা হয়েছে 11 বছর হতে চলল। 18 জুন মিরপুরে ভারতের বিপক্ষে প্রথমবার লাল সবুজের জার্সিতে খেলতে নামেন 50 ওভারের ওডিআই। আর প্রথম ম্যাচেই বাজিমাত। অভিষেক ম্যাচেই তুলে নিলেন ফাইফার। একে একে সাজ ঘরে ফেরালেন রোহিত শর্মা, আজিনকিয়া রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের। শুধু যে প্রথম ম্যাচেই ফিজ ছড়িয়েছেন নিজের দুটি এমনটা নয়, দ্বিতীয় ম্যাচে তার শিকার 6। সেবার ফিজের শিকার হয়েছিলেন রোহিত শর্মা, সুরেশ রায়না, MS ধোনি, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ক্যারিয়ারের প্রথম 2 ম্যাচে 2 ফাইফার তোলা ফিজ নিজের তৃতীয় পঞ্চম উইকেটের দেখা পান একই বছরের নভেম্বরে সিকান্দার রাজাদের জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর 43 ম্যাচ আর 4 বছরের বিরতি। 3 বার 4 উইকেট পেলেও স্পর্শ করতে পারছিলেন না পঞ্চম উইকেটের মাইলস্টোন। অধরা সেই অ্যাচিভমেন্টটা তার এসে ধরা দেয় 2019 বিশ্বকাপে। 2রা জুলাই ভারত এবং 5ই জুলাই পাকিস্তানের বিপক্ষের ম্যাচ দুটিতে 5টি করে উইকেট শিকার করেন ফিজ। বিশ্বমঞ্চে নতুন করে জানান দেন নিজের সামর্থ্যের। তবে তার পরের অপেক্ষাটা আরো লম্বা। 2019 বিশ্বকাপের পর ফিজ খেলেছেন 65 ম্যাচ, পাচ্ছিলেন না কোনো ফাইফার। বেশ কয়েকবার সম্ভাবনা তৈরি হলেও সন্তুষ্ট থাকতে হয়েছিল 4 উইকেট নিয়েই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে এসে যেন শেষ হলো 6 বছরের অপেক্ষা, সেটিও অনেকটা অপ্রত্যাশিতভাবেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে গিয়েছেন মিরাজ। তখনই প্রধান কোচ ফিল সিমন্স হাজির অধিনায়কের কাছে, বললেন কিছু একটা। দেখা গেল টসের কয়েক সেকেন্ড আগে মুস্তাফিজকে বসিয়ে শরীফুলকে একাদশে রাখলো টিম ম্যানেজমেন্ট। কারণ জানা গেল কিছুক্ষণ পরই। ওয়ার্ম আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেন ফিজ, আর এতেই 20 তারিখ অবধি থাকতে হয় তার একাদশের বাইরে। 23 এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া শেষ ওয়ানডেতে সুযোগ আসে ফিজের, আর সেই সুযোগেই করেন বাজিমাত। একে একে তুলে নেন নিউজিল্যান্ডের 5 উইকেট। দলের যখন যখন দরকার ছিল ব্রেক থ্রুর, তখনই বল হাতে এসে শিকার করেছেন উইকেট। আর এতেই ক্যারিয়ারের 6ষ্ঠ ফাইফার তুলে নিলেন ফিজ, বাহাতি পেসারদের মাঝে যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। 6 বার ফাইফার নিয়ে ফিজ স্পর্শ করলেন ওয়াসিম আকরাম এবং ট্রেন্ট বোল্টকে। যদিও ফিজ ছাড়া বাকি দুজনই নিয়েছেন আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর। আর বাহাতি পেসারদের মাঝে সবথেকে বেশি ফাইফারের মালিক ওজি পেসার মিচেল স্টার্ক। এখন অবধি তিনি এই কীর্তি দেখাতে পেরেছেন 9 বার। সামনের জুনেই অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওজিরা আসবে বাংলাদেশে, সেখানেই মুখোমুখি হবেন ফিজ স্টার্ক। 2 দলের লড়াইয়ের বাইরেও বাহাতি এই 2 পেসারের দিকে থাকবে সবার বাড়তি নজর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।